আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম ভিডিওতে আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই নিয়ে কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো আইওটি নিয়ে। তো এই ভিডিওটি দেখার পরে আপনাদের এআই সম্বন্ধে যে বেসিক কনসেপ্টগুলো আছে, এআই জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। তো চলুন শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই জিনিসটা আসলে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে যে কৃত্রিম, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বাংলায় কনভার্ট করলে হয় বুদ্ধিমত্তা। তাহলে আসলে টোটাল জিনিসটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কি জিনিস? কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন মানুষ কি আর্টিফিশিয়াল? না, মানুষ হচ্ছে রিয়াল। কারণ কৃত্রিম জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার মানুষের মতোই হবে, কিন্তু মানুষের মতো বিহেভিয়ার করতে পারবে। মানুষ যেমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মানুষ যেমন কাজ করতে পারে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে পারে, ডিসিশন মেক করে, কোনো কিছু দেখলে চিনতে পারে। তো এইসব জিনিস মূলত এগুলো নিয়েই মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা চলে আসছে, যে আসলে কিভাবে আমরা এমন একটা কাজ করব, এমন একটা সিস্টেম তৈরি করব যে সিস্টেমটা মানুষের মতোই আচরণ করবে, মানুষের মতোই হুবহু মানুষের মতোই হবে আর কি। তো আসলে এটা আসলে আমাদের কি উপকারে আসবে? এটা আসলে দেখা যাচ্ছে যে এটা আমাদের অনেক ক্ষেত্রে উপকৃত করতেছে, আমাদের লাইফটাকে ইজি করতেছে। যে কাজগুলো মানুষের জন্য অনেক কষ্টসাধ্য ছিল, সেই কাজগুলো আসলে আমরা এআই এর মাধ্যমে খুব সহজে করতে পারতেছি। ইন্ট্রোডাকশনে এসে অলরেডি আমি অনেক কিছু কথা বলে ফেলছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সায়েন্সের একটা শাখা, যেখানে হচ্ছে মূলত ইন্টেলিজেন্স মেশিন আর কম্পিউটার সিস্টেম ক্যাপাবল ফর প্রিপারিং টাস্ক দ্যাট টোপিক্যালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স। মূলত কি করে এখানে? কম্পিউটার সিস্টেম ক্যাপাবল, পারফর্ম করতে পারে মানুষের মতো, মানুষের যেমন জ্ঞান আছে ইন্টেলিজেন্স দ্বারা মেশিনও সেইভাবেই কাজটা করবে আর কি। এবং কোনো এক বিষয়ে ডিসিশন মেক করবে এবং সেই অনুযায়ী গোল সেট করে লার্ন করবে, একটা ডিসিশন মেক করে স্পেসিফিক একটা গোল প্রোভাইড করবে। এখন আসি আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কে কনসেপ্টগুলো আর কি। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো শাখা আছে, যেগুলো নিয়েই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গঠিত বা এআইটা গঠিত। এর মধ্যে আছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশন। তো এখানে যে কনসেপ্টগুলো দেখতে পাচ্ছেন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাচারাল এনএলপি এবং কম্পিউটার ভিশন, আসলে সব মিলিয়ে আসলে হচ্ছে একটা এআই এর পূর্ণতা পায় আর কি। তো অনেকের আবার এখানে একটু কনফিউশন আছে যে এআই জিনিসটা আসলে কি, মেশিন লার্নিং জিনিসটা কি, এআই এর সাথে মেশিন লার্নিং এর ডিফারেন্সটা কি। আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন এখন, যে এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, রেড কালার চিহ্নিত করা একটা এআই ইমেজ, এবং তার মধ্যে একটা সবুজ কালারের একটা বৃত্ত আছে যেটা হচ্ছে এমএল, এবং এর মধ্যে পার্পল কালারের একটা আছে সেটা হচ্ছে ডিএল বা ডিপ লার্নিং। এখন এখান থেকে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করতেছি, যে এআই হচ্ছে, এআই এর সাবসেট হচ্ছে এমএল, এবং এমএল এর সাবসেট হচ্ছে ডিএল বা ডিপ লার্নিং। তো এআই এর সাবসেট বলতে কি, যে আপনি যদি একটা পূর্ণাঙ্গ এআই চান, পূর্ণাঙ্গ এআই মেশিন চান, সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে? মেশিন লার্নিংটার প্রয়োজন হবে। মেশিন লার্নিং এর মাধ্যমে আপনি, মেশিন লার্নিংটা বাদ দিয়ে যদি আপনি এআই কল্পনা করেন, তাহলে কি এআই এর পূর্ণতা পাবেন না। যেমন ধরুন আপনি একজন মানুষ, আপনার হাত আছে, পা আছে, নাক আছে, একটা আপনি কি করতেছেন? চোখ দ্বারা দেখেন, হাত দ্বারা কাজ করতেছেন, পা দ্বারা হাঁটতেছেন। জাস্ট এটাকেও কল্পনা করেন যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আপনার ফুল বডিটা, এবং মেশিন লার্নিংটা হচ্ছে আপনার পা, আপনার হাত। মেশিন লার্নিংটা আপনার হাত হতে পারে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এইটা আপনার কি হতে পারে? এটা আপনার পা হতে পারে, কম্পিউটার ভিশনটা আপনার চোখ হতে পারে, জাস্ট লাইক এরকম। এখন এখানে এসে আবার মেশিন লার্নিং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ লার্নিং এর যে বিষয়টা। তো মেশিন লার্নিং এর সাবসেট আবার হচ্ছে ডিপ লার্নিং। এই মেশিন লার্নিং এর সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। এখন ডিপ লার্নিংটা কি জিনিস, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখান থেকে এটুকু কনসেপ্ট ক্লিয়ার হন, যেখানে এই টোটাল চারটা জিনিস নিয়েই হচ্ছে মূলত এআই এর একটা ভিত্তি, মূল ভিত্তিটা স্থাপিত হচ্ছে। চলুন ওয়ান বাই ওয়ান আমরা জানি যে আসলে এআইটা তো আমরা বুঝতে পারলাম এআইটা জিনিসটা কি। এখন আমরা জানি যে আসলে এআই এর যে সাবফিল্ডটা ছিল, সাবসেট বা সাবফিল্ড যাই বলে না কেন ছিল, সেটা হচ্ছে যে একটা মেশিন লার্নিং, একটা সাবফিল্ড এআই এর। তখন মেশিন লার্নিংটা আসলে কি জিনিস? মেশিন লার্নিং বলতে আমরা কি বোঝাচ্ছি? মেশিন মানে কি? একটা মেশিন। লার্নিং মানে কি? শেখা। মেশিনকে এইখানে আসলে এই মেশিন লার্নিং এর মধ্যে আসলে কি করা হয়? মেশিন লার্নিং এর মধ্যে আসলে কি মেশিনকে লার্ন করানো হয়, মেশিনকে শেখানো হয়। ছোটবেলা থেকে মানুষকে যেমন, একটা বাচ্চাকে যখন বড় করে, তখন কিন্তু বাবা মা তাকে
অনেক কিছু শিখাতে শিখাতে তাকে বড় করে। তো আপনি যখন একটা পূর্ণাঙ্গ এআই, একটা রোবট কিংবা মেশিন ক্রিয়েট করতে চাবেন যেটা মানুষের মতো বিহেভিয়ার করে, সেটাকে আপনাকে কি করতে হবে, শুরু থেকে এমনভাবে ট্রেন করতে হবে যেন সেটা পরবর্তীতে মানুষের মতোই বিহেভিয়ার শুরু করে দেয়। তো এই মেশিন লার্নিং এর মধ্যে মূলত এটাই করা হয় যে অনেকগুলো ডাটা সেট নিয়ে এই ডাটাগুলোকে রিফাইনিং করে মেশিনকে বোঝানো হয়, মেশিনকে ট্রেন আপ করা হয় এই মেশিন লার্নিং এর মধ্যে। সেকেন্ডলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিপ লার্নিং। তো এই ডিপ লার্নিংটা আমি আগেই বলেছি যে ডিপ লার্নিংটা হচ্ছে যে মেশিন লার্নিং এর হচ্ছে সাবসেট। তো এটাও কিন্তু একটা ডিপ লার্নিং, এখানে কিন্তু একটা গভীর একটা সম্পর্ক আছে। ডিপ লার্নিং মানে গভীরভাবে একটা চিন্তা ভাবনার বিষয় আছে এখানে। ডিপ লার্নিংটা হচ্ছে সাবসেট লার্নিং দ্যাট ইনভলভ ট্রেনিং আর্টিফিশিয়াল ন্যাচারাল নেটওয়ার্ক টু লার্ন অ্যান্ড মেক ডিসিশন অর প্রেডিকশন ফ্রম লার্জ অ্যামাউন্ট অফ ডাটা। যেটা কি করে অনেক অনেক ক্রিটিক্যাল ডাটা থেকে ডাটাকে কি করে প্রেডিক্ট করে, লার্ন করে। সে লার্ন করার পরে ডিপলি সেটাকে লার্ন করে একটা হচ্ছে আমাদেরকে কি ইউজফুল ডাটা প্রোভাইড করে, ইনফরমেশন প্রোভাইড করে, যেটা কার মাধ্যমে করে, নেটওয়ার্কের মাধ্যমে করে। এখন ডিপ লার্নিং এর ভিতরে একটা বিষয় আছে যেটাকে হচ্ছে ডিপ লার্নিং এর মধ্যে হচ্ছে মাল্টিপল লেয়ার থাকে আর কি, যে লেয়ার গুলো ধরে ধরে আসলে আমাদেরকে একটা ইউজফুল ডাটা দেয়। যেমন অনেক ক্রিটিক্যাল ডাটা আছে, যেমন হচ্ছে যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা কুকুর নাকি বিড়াল দেয়া আছে। তো এখন এটা মেশিন কিভাবে বুঝতে পারবে, এটাকে বোঝানোর জন্য ডিপ লার্নিং এর যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা এখানে ব্যবহার করব। তো মূলত ব্যবহার করার পরে মেশিন কি করবে, একটা একটা করে প্রেডিক্ট করবে, বোঝার চেষ্টা করবে যে এটা কি বিড়াল না কুকুর, যে বৈশিষ্ট্যগুলো আছে, কালার দেখবে, চোখ, নাক, কান, এগুলো দেখার পরে এই যে নিউরাল নেটওয়ার্ক আছে এর মাধ্যমে প্রসেস করে একটা সিদ্ধান্তে সে উপনীত হবে। একটা ডিপলি একটা বিষয় থাকবে এখানে, এই জন্য এটাকে বলা হয় ডিপ লার্নিং। এখন হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে হোয়াট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা হচ্ছে যে এটা একটা কি, এটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবফিল্ড। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে মেশিন কি করানো হয়, এই সিস্টেমটার মাধ্যমে, এই ফিল্ডটার মাধ্যমে মেশিনকে মূলত হচ্ছে মানুষ যেমন কথা বলে, লিখতে পারে, মানুষের ভাষা, কথায় মানুষের ভাষাটাকে বোঝানো হয় মেশিনকে। এই ফিল্ডের মাধ্যমে মেশিনকে এমনভাবে ট্রেন আপ করানো হয় যাতে করে মানুষের মতোই মেশিন মানুষের ভাষাকে বুঝতে পারে। এখন এক্সাম্পল হিসেবে আপনারা হয়তো অনেকে ব্যবহার করে থাকেন গুগল ট্রান্সলেটর, যার মাধ্যমে আপনি কি যখন টাইপ করেন, টাইপ করার পরে দেখবেন যে সেখানে যদি আপনি কোনো ভুল লেখা হয়ে থাকে, কোনো ভুল টাইপিং করে থাকেন, অটোমেটিকলি কিন্তু আপনাকে মেশিন কি করে, একটা রিমাইন্ডার দেয় যে আপনি এখানে ভুল করছেন এবং সেটার কারেকশন দেয়। আসলে মেশিনটা কিভাবে জানে, কিভাবে বুঝতে পারে, মূলত এটা হচ্ছে মেশিনকে ট্রেন আপ করানো হয় এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে। আবার এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন কয়েল বুট, যেটা অনেকেই ব্যবহার করেন। এটা কিভাবে ব্যবহার করেন, এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গা থেকে প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসছেন, যে কপিরাইটের সম্ভাবনা আছে, এই জন্য এটাকে আপনি প্যারাফ্রেজ করে ইউনিক বানাতে চান। তো এটা কি আপনি যখন এই কোয়েল মেশিনের মধ্যে দেন, মেশিনের মধ্যে দেওয়ার পরে মেশিন কি করবে, মেশিন এটাকে রিড করবে এবং রিড করার পরে পরবর্তীতে একটা আপনাকে কি করবে, স্ট্যান্ডার্ড বা ইউনিক একটা রেজাল্ট আপনাকে দিবে। এটা মূলত হচ্ছে আপনাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমেই সম্পূর্ণ হয়। আশা করি আপনাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বিষয়টা এখন ক্লিয়ার। কম্পিউটার ভিশন, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর কনসেপ্ট, কি কনসেপ্টের একটা অন্যতম একটা টপিক, অন্য একটা ফিল্ড বলা যেতে পারে একটা ফিল্ড। কম্পিউটার ভিশনে মূলত কি করা হয়, কম্পিউটার ভিশন আসলে জিনিসটা আসলে কি, আমরা যদি এখানে একটু পড়ি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যান্ড কম্পিউটার সায়েন্স দ্যাট ফোকাস অন enabling computer interpret, analyze and understand visual information from the world much like the human visual system. It involves developing algorithm and module that allow computer to process and exact manufacturing information from image and video. তো কম্পিউটার ভিশন কি করে, কম্পিউটার ভিশন তার একটু বলি, আপনার কিন্তু চোখ আছে, চোখ দ্বারা আপনি দেখতে পারেন, কম্পিউটারের চোখ কোনটা, কম্পিউটারের চোখ হচ্ছে ক্যামেরা। তো এখানে একটা ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা একটা ক্যামেরা, কিন্তু লুক লাইক এখানে দেখানো হয়েছে যে ক্যামেরা চোখ, কম্পিউটারের চোখ হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরার মাধ্যমে, কম্পিউটার চোখের মাধ্যমে কম্পিউটার কি করতে পারে, ইমেজ ভিডিওকে প্রেডিক্ট করতে পারে, ইমেজ ভিডিওকে দেখে কি অ্যালগরিদমের মাধ্যমে মডিউলগুলোকে জাস্টিফাই করতে পারে, মডিউলগুলোকে ডিটেক্ট করতে পারে যেটা আসলে কি জিনিস, মেশিনের মধ্যে সেভাবেই কনফিগার করতে হয়। কম্পিউটার ভিশনের প্রাইমারি গোলটা হচ্ছে কি, প্রাইমারি গোলটা হচ্ছে যে কি রেপ্লিকেট হিউম্যান ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড
comparison, allowing machine to see the interpreted and the visual world in a manner similar to human. মানুষ যেমন হচ্ছে চোখ দিয়ে দেখে দেখে এটাকে জাস্টিফাই করে ফেলতে পারে, কম্পিউটার ভিশনের আসলে লক্ষ্যটাও ঠিক তেমনই। সে কি করবে, ইমেজটাকে দেখবে, একটা অবজেক্ট একটা বস্তুকে দেখবে, সেটা দেখে ডিটেকশন করে ফেলবে, তারপরে ফেসিয়াল রিকগনাইজেশন করে কিভাবে, বাকি যে কাজগুলো আছে আসলে বাকি বলতে এই কাজগুলো মূলত কম্পিউটার ভিশন করে থাকে আর কি। যদি আরেকটু অ্যাড করি, যখন আপনি কম্পিউটার ভিশনের মাধ্যমে আপনি যদি দেখেন যে অনেক সময় আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, ইমেজ দিয়ে সার্চ করেন, তো ইমেজ দিয়ে সার্চ করার ফলে ওই রিলেটেড ইমেজগুলো কিন্তু আপনার কাছে শো করে সার্চ করার সাথে সাথে। আসলে এটা কিভাবে সম্পূর্ণ হয়, এটা মূলত এই কম্পিউটার ভিশন, যে কম্পিউটার প্রথমে ইমেজটাকে রিড করার পরবর্তীতে আপনাকে সেই সিমিলার কোয়ালিটির ইমেজগুলো আপনাদেরকে প্রোভাইড করে। আর একটা উদাহরণ যদি আমি দেই, আপনাদের মোবাইলে এখন প্রায় সব স্মার্টফোনেই ফেস আনলক আছে, যেখানে হচ্ছে যে ফেস ক্যামেরার মাধ্যমে আপনারা কি আপনার মেশিনে হচ্ছে ক্যামেরাটা অন করে ফেস আনলক সিস্টেমে গিয়ে আপনারা ফেস আনলকটা সেট আপ করে দেন, মেশিন আপনার ফেসটাকে রিড করে নেয়, রিড করে সেটাকে স্টোর করে রাখে এবং আপনার ফেস থেকে সেই ইউনিক ভ্যালুগুলো সেগুলোই নিয়ে থাকে, যেটা অন্য কারোর সাথে কখনোই মিল পাবেন না, মিলে যাবে না। তো আপনার আনলকটা অন্যজন যদি ফেস দিয়ে লকটা খুলতে চায় সেক্ষেত্রে কিন্তু লকটা আর কাজ করে না। তো মূলত কম্পিউটার ভিশনের সেটাই কাজ, যে আপনার ইমেজগুলোকে প্রসেস করবে, বিশেষ করে ইউনিক বিষয়গুলোকে আপনাকে প্রোভাইড করবে। ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা এখান থেকে কিন্তু আসে, যে অবজেক্ট ডিটেকশন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের যে অবজেক্ট আছে সেটাকে ডিটেক্ট করে নিয়ে সেটাকে ইউনিক ভাবে নেয়, অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট ওইখানে কাজ করে না। তো কম্পিউটার ভিশনের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া আরো যে ডাটা ভিজুয়ালাইজেশন আছে, এই বিষয়গুলো নিয়েও আসলে এখানে আলোচনা করা হয়, যা খুবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। That's not all of my presentation. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি কনসেপ্টগুলো এটুকুই ছিল, এবং পরবর্তী ভিডিওতে আমি আসলে আইওটি বা ইন্টারনেট অফ থিংস নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে আমি আরেকটু কথা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপকারিতা সম্বন্ধে। আপনারা হয়তো বা রিয়েল লাইফে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেখানে কি ধরনের কাজগুলো হচ্ছে। আপনি যখন ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করার পরবর্তীতে দেখবেন যে আপনি যে বিষয়গুলো নিয়ে সার্চ করার ফলে পরবর্তীতে আপনাকে ওই রিলেটেড বিষয়গুলোকে সাজেস্ট করা হয়। তো এই সাজেশনের বিষয়টা কিন্তু আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আসছে, আপনাকে প্রেডিক্ট করতেছে, আপনাকে লার্ন করার চেষ্টা করতেছে আপনি কোন জিনিসগুলো চাচ্ছেন। এখানে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টাই এর মধ্যে ঘটে থাকে আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার সব থেকে বড় যে বিষয়টা ছিল রোবোটিক্স, ম্যানের ফুল একটা মানুষের মতো বিহেভিয়ার করে। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা তো ভাবতে পারেন যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি। ইমপ্লিমেন্টের যে বিষয়গুলো আছে, বেসিক বিষয়গুলো শেষ হইলো, কিন্তু ইমপ্লিমেন্টের বিষয়গুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো। তো আজকের ভিডিওতে এটুকুই থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।